আমরা এখন কোথায়? দার্জিলিং মল রোডে আছি এই মুহূর্তে, কিন্তু প্রচন্ড ঠান্ডা, হাত পা সিটিয়ে যাচ্ছে। এবার বলছিল হোটেল থেকে বেরোনোর সময় যে জ্যাকেট নেব না, এমনি চলো। তখন রোদ্দুর ছিল, বলছিল লাগবে না, আমি বললাম নিয়ে নাও। কিন্তু প্রচন্ড ঠান্ডা, পুরো কুয়াশায়, হালকা হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা, মানে ওই দিক থেকে কুয়াশাটা আসছে। এবার ঘটনা হচ্ছে যে এখন আমরা খুঁজছি যে কোথাও একটু ভালো স্ন্যাক্স বা কিছু একটু চা খেতে হবে। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। আমার ফার্স্ট টাইম, ভাল লাগছে আমার বেশ। গ্যাংটকের এনজি মার্কেট থেকে দার্জিলিং এর মল রোড আমার অনেক ভাল লাগছে। এখানে ঘুরতেও ইচ্ছা করছে, থাকতে ইচ্ছা করছে। এবং গ্যাংটকের থেকে এখানে ঠান্ডাটাও বেশি এবং একটু এনজয় করা যাচ্ছে। এবং একটু এনজয়ও করা যাচ্ছে, কারণ গ্যাংটকে আমরা এই ঠান্ডা ব্যাপারটা পাইনি। আমরা দুটো দিন গ্যাংটকে কাটিয়েছি টি শার্ট পরে, এটা আনফর্চুনেট। কিন্তু দার্জিলিংয়ে তাও একটুখানি মেঘ ঢুকছে, ভাল লাগছে। হ্যাপেনিং জায়গা, যেরকম মল রোড সেরকমই হ্যাপেনিং। তো পেছনে সেই বিখ্যাত মল রোডের ভিউ, যেটা সবাই এনজয় করে। আমরা এখন একটুখানি চা স্ন্যাক্স খাবো, আর একটু পর চেষ্টা করবো গ্লেনারিসে আসার, কারণ গ্লেনারিসে তো অবভিয়াসলি সবাই জানে কীরকম কী রাশ হয়। তো আমরা চেষ্টা করবো ডিনারটা এসে একটুখানি এখানে করার। তো একটুখানি মল রোড ওকে দেখাই, ওর প্রথমবার যেহেতু মল রোড। আপনারাও দেখুন এইরকমই মল রোড দেখতে। এবং বোধহয় আজকে মন্ডে বলে আমি আমার জীবনের প্রথমবার এত ফাঁকা মল রোড দেখতে পাচ্ছি। এত ফাঁকা আমি কোনোদিনও দার্জিলিংয়ের মল রোড দেখিনি, অনেকটাই ফাঁকা, হয়তো মন্ডে বলে। তো দেখা যাক আর একটু রাত হলে কি হয় ব্যাপারটা। তো চলুন, রাত্রিবেলায় পারলে আমরা আরেকবার দেখাবো ভিউটা, যদি সম্ভব হয়। এখনো দিনের আলো আছে, আমরা তাই ভিডিও করে নিলাম। এরপর দিনের আলো আর থাকবে না, আর হয়তো মেরে কেটে 10 মিনিট দিনের আলো পাবেন। তো আমরা এখন একটু এনজয় করি, চলুন।